হচ্ছে এই কলেজের এই বাগানটা, ওটা বোধহয় সামনে ইংলিশ ডিপার্টমেন্ট। আর এই যে ফুলগুলো গাইস, ওয়াও, ফুল দিয়ে ডেকোরেশন করেছে এই মেলার জন্য মনে হয়। এই তো So you are watching Live with Rupsha. This is me, Rupsha. So welcome back to my channel, to a new vlog. Wait. Finally exam শেষ guys. Happy. সেই কলেজ, এটা হচ্ছে এন্ট্রান্স। এই সাইড একটা বিল্ডিং, এদিকে একটা বিল্ডিং, ওই সাইডে ক্যান্টিন আছে। খুব সুন্দর কলেজ। হচ্ছে এই কলেজের এই বাগানটা, ওটা বোধহয় সামনে ইংলিশ ডিপার্টমেন্ট। আর এই যে ফুলগুলো গাইস, ওয়াও, এত বড় বড় ডালিয়া, চন্দ্রমল্লিকা, বেশ দারুণই দারুণ। আর এখন আমরা সবাই এক্সাম দিয়ে যাচ্ছি হচ্ছে ফুল্লরাতলা। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে ফুল্লরাতলা। আজকে আমাদের ডিএসসি 2 এর পেপার ছিল, এক্সাম শেষ হয়ে গেল। অ্যান্ড অবভিয়াসলি এক্সাম ভালোই দিয়েছি, ঠিকঠাকভাবে বলতে গেলে। তো চলো আপাতত এই বছর না, মানে এই কি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের মতো এক্সাম এখানেই থাকলো। এরপর আবার হয়তো সেপ্টেম্বরে এক্সাম হবে। তো চলো এবার ফুল্লরাতলা যাই, আর ফুল্লরাতলা ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে। অলওয়েজ ভালোই দেয়, এবার রেজাল্টের বেলাতে তখন যে খাতা থাকে তার দোষ। বলবি আমি তো পরীক্ষা ভালো দিয়েছিলাম, নাম্বার না মানুষ পরীক্ষা এসেছে, আমি তাকে বলতে পারবো না, মানুষ পরীক্ষা ভালোই দেয়, শুধু রেজাল্টের বেলাতে যারা খাতা দেখে তারা একটু গন্ডগোল করে নাম্বার কমিয়ে দেয়। মা হ্যাঁ, স্টুডেন্টের দোষ নেই গো, খাতা কড়াকড়ি ভাবে এ করেছে, না হলে অন্য কিছু। স্টুডেন্টের দোষ নেই বেচারারা। তুই ভাবো, আমি সারা বছরের পড়া পরীক্ষার আগের রাতে পড়ে শেষ করেছি, তাহলে এত এফোর্টস তো দিয়েছি আমি এক রাতে পড়ে কভার করার মতো। তাহলে বাইকে পিঠা কাকুকা, এখানে মা, এদিকে রাজেশ্বরী, এখানে প্রাপ্তি, আর অনুষ্কার মা ওইদিকে। আর আজকে ভাই লিটারালি এত গরম, ঠিক আছে জ্যাকেটটা পরেছে, এতক্ষণ বলছো দম বন্ধ হয়ে মরে যাবো। ওই জ্যাকেটটা খুলে লাইক ফ্রি লাগছে। তো চলো আমাদের সব আসুক সবাই, দিয়ে এবার যাবো আমরা। এই হচ্ছে কুপন আমাদের ফুল্লরাতলায় ভোগ খাবো। আর এখানে প্রাপ্তি আমার হাতে বাটার টোস্ট দিয়েছে। ফোন সাইলেন্ট করতে ভুলে গেছি, পার্সেলে সব ফোন এসেই খুব নোংরা। আসতে কর নোংরা। হ্যাঁ, তো এখানে একটা দোকান আছে, ওই দোকানে আবার হাঁস মুরগি শেপের মিষ্টি পাওয়া যায়। তো আমি আর প্রাপ্তি যাচ্ছে হাঁস কিনতে। এখন দিয়ে দাও, আর এই দুটো দিয়ে দাও আমাকে, একটা আপেল একটা গাজর। আমাদের লাভ খারাপ, আমরা ইয়ে পেলাম না, কি যেন বলে, বড় প্যাকেটগুলো নেই, হাঁস পেলাম না। তো এখানে একটা আপেল নিলাম আর একটা গাজর নিলাম, আর দুটো গাজর আমার কাছে আসে নিয়ে নিস। তো আমরা এখন এই যে এই সমস্ত জিনিস দিয়ে এখন অটোতে চাপতে যাচ্ছি। এবার আমরা ফুল্লরাতলা যাবো। 15 দিনে কতদিন পর ফিলোসফি 20 তারিখের পর করে দিল, তবে আগের বার তো তোদের তখন। হ্যাঁ, তো আমরা এখন অটো করে বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি এবার ফুল্লরাতলা। সুন্দর। তো আমার ফোনে যেহেতু কোয়ালিটি ডাউন আসছে, তবে প্রাপ্তির ফোন থেকে আপাতত রেকর্ড করছি। এখানে ফুল্লরাতলায় মেলাও চলছে। হ্যাঁ, অনেক বড় মেলা রে। কুম্ভতে যাওয়া হলো না, এখানেই চলে এলাম আমরা। চল এখন হাতে 4 দিন আছে, 26 তারিখে 28 তারিখ করে যেতে। চল ঘুরে এখন টাইম আছে নাকি? বাড়িয়েছে 2 দিন। আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রিও চললো আর কি, সবাই গেল, আমরাই বাজারে। কলেজ থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা হচ্ছে ফুল্লরাতলা। এই মেন গেটে ঢোক, ফুল দিয়ে সাজানো। এখানে সুন্দর গেট করেছে। চল, আমাদের কাটা হয়ে গেছে তো সব।
চলো। আমি আছি। ছাত্রগুলো আগে এত ভিড় এখানে খাবার পাবো তো? হ্যাঁ হ্যাঁ প্রচুর ভিড়। টাকা দাও, টাকা কত করে নিচ্ছে? 5 টাকা দাও। বলছি জল পড়ছে, কলকাতায় জল আছে। জল আছে 100 টাকা সবাই শিবের মতো নিয়ে মেয়ে কেটেছে। কাকু দেখছো আমার কাছে টাকা চাইছে, দেখছো? আমি সেই কোন ছোটবেলায় এসেছি। প্রাপ্তি 22 টাকা নেবে কিন্তু বলছে নেবে। বেশ, আমি ফোন দিয়ে দেবো, রাখছি, তুই লাফা চল। দেখি না লাগে না। এই তো চল। আচ্ছা, ঋষিকেশ ঘাট। কাকু আমাকে তখন থেকে ডিরেকশন দিয়ে বলছে ভালো করে রেকর্ড করতে। ঠিক ঠিক। কি ঘাট বড় না? গুগলে লেখা আছে ওটা বড় ঘাট। আচ্ছা যাই হোক, তোমাকে আমি নামাবো। ওরে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখে নামিস, পায়ে ঘুরাইলে ভিজা। ওই যে প্রাপ্তিকে ধর, যা দাদা যাবো দাঁড়া। সাইডে ওটা হচ্ছে, হ্যাঁ ভাগ্যিস, ওটা হচ্ছে মরণ কুয়ো। চন্দন অ্যাকচুয়ালি প্রপার বটে নাকি কে জানে। আমরা ওই দিক দিয়ে দেখেছিলাম ছোট গেট দিয়ে। প্রচুর ভিড়, এবার আমরা যাচ্ছি প্রণাম করতে। তাও যাই, একবার ট্রাই তো করি। ফুল দিয়ে ডেকোরেশন করেছে এই মেলার জন্য মনে হয়। গেট বন্ধ। চলো, কি আমার ফোনগুলো হনুমানকে কেন দিবি তোরা? এরকম করতে পারবি? এটাতে যেহেতু মন্দির বন্ধ, তাই এখানে আমরা ফটো সেশন করছি। আমরা ভোগও খাবো এখানে এসে, এটা ভোগ মন্দির। ফুল দিয়ে করা, হ্যাঁ, ওই যে মূর্তির সামনে যে। এই পৃথা তোর বন্ধু দেখলি তো, ও যাদের প্রজাতি তারাই চিনতে পারে। এই ধরো ধরো ধরো, ধরবে, এই দেখ, এই দিয়ে দেখ, চলে গেল, কি বেরিয়ে গেল? এই চলে এলো। কই রে? এই অরেঞ্জ ক্যাটগুলো খুব খতরনাক হয়। কেটে কেটে কেটে, হ্যাঁ বান্ধবের মতো একটা পৃথা, একটা আমি। ওই দেখ, ওটা পৃথা, ওটা আমি। এইটা, এই যে আমার মা। তোমার ছবি তুলে দিতে হবে। হয়ে গেল, এবার আমরা যাচ্ছি হচ্ছে ভোগ মন্দিরের দিকে, এখানে ভোগ খাওয়ার জন্য। ওরা শান্তিপূর্ণ জায়গা, কথা বলতে গেলে কিছুই না, অনলাইন না কিছু এমনি দেখতেই পাচ্ছি। কি দেখছিস? আলু ও আলু লাগছে, আচ্ছা ঠিক আছে। তো এখন যেহেতু ভোগ মন্দিরে ভিড় আছে, সেই জন্য আমরা বাইরে খানি বসে ওয়েট করছি ভোগ খাওয়ার জন্য। এবার বাজে অবস্থা, তো আমার আবার গালে এখানে একটা পিম্পল উঠেছে, খেতে দিতেও দেরি আছে। সামনে বিয়ে বাড়ি না, সেই জন্য ওরা অলরেডি উঠতে শুরু করে দিয়েছে, ওরাও বিয়ে বাড়ি করছে। বাপু বাপু
বাবুর গালে বাবু, বাবুর গালে বাবু। তো এই সাইডে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা এখানে ধরতে দেয় না, ওই দেখো ওই দেখো, ওই দেখো দেখছি। ওই দেখো, ওই তো বিশাল ওইটা নাড়লো কিরকম দেখো, এই দেখ ওইটা ওপরে উঠবে না। এই সাইডে আমাদের খেতে খেতে বৃষ্টি হয়ে গেছে একটু ভালোই। ওইখানে জুতো আছে। পরিবেশন করে দিয়ে এলাম না, পালি খালি আমার নয়, আমার ওই দোকান, ওরা ওদেরই সব পালি দিলি সব সব বসে ওদের চাবি তো ওদের, শুধু আমার অন্য জুড়ি ঢুকে গেছে। খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। বাট খুব ভালো লাগলো, পরীক্ষাও হয়ে গেছে সুন্দর মতো, এক রাউন্ড ঘোরাও হয়ে গেল। এবার আমাদের বিয়ে বাড়ি শুরু হবে, তো এবার শুধু বিয়ে বাড়ির ব্লগ দেখতে পাবো তোমরা। যে ভাঙা আছে তোকে ভেঙে দিতে পারে। একবার মেলা এলাম, আর ওখানে সবাই অটোতে বসে আছে আর আমরা এখানে এলাম হচ্ছে কারণ ওদের প্রচুর থাকবে না, আমরা ঘুরতে এসেছি। আরে প্রাপ্তিকে ধরে নিয়ে এসেছি আর রাজেশ্বরী নিজে এসেছে। তো আমরা এই সাইড থেকে বেরিয়ে গেলাম হচ্ছে বন্ধুক গিয়ে ঠাকুরের দর্শন করে ঘুরে ফিরে মেলাটা হালকা ফুলকা ঘুরে এবার আমরা বেরিয়ে গেলাম। লাভপুর থেকে বেরোলাম আর এই সাইড হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। বৃষ্টির মধ্যে এক্সাম দিয়ে ফিরছি আমরা এবার। ও ভাল লাগছে। ধরে রেখে দিও। হ্যাঁ আর ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল। না ধরে উঠবে না রে, ব্যাগটা পেছনে দিয়ে দাও না, দিকে বৃষ্টির দিয়ে মধ্যে দাও। হ্যাঁ গান ধরে নেবো। এইদিকে লাগবে না। আমার এইদিকে তো বেশি লাগছে। ওয়াই বৃষ্টি খুললি? হ্যাঁ ধরে নাও, ধরে নাও। হ্যাঁ বাহ বাহ, এই হাফ হ্যাঁ। ধরে না। কি আর এই গাছটা আমার যেতে আসতে চরম প্রিয়। বৃষ্টির দিনে বল হ্যাঁ এই গাছটাকে আমি যেতে আসতে এত দেখলাম, মন প্রাণ ভরে ভাই, এত সুন্দর গাছটা। অনুষ্কা ধরে না, এখানে অটো একবার ফেলা হলো আবার গোটানো চলছে। কাকু বলবে মেয়েগুলো জ্বালিয়ে দিল আমাকে। আবার আসবে দেখো না। আমার নামাতে হবে তখন। এটা আমাদের জন্য আজকে আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, সেই জন্য ভোজপুরি গান বাজাচ্ছে ওরা। বলছি কেমন লাগছে সব যেতে বৃষ্টিতে? কেমন এক্সপিরিয়েন্স আজকের? চলো এটা এবার রোদ উঠে গেছে, পুরো ভিজে, আমার এই দিকটা ভিজে পুরো। আমরা এখন আমোদপুরে দাঁড়িয়ে আবার আমাদের অটোর এটাকে বৃষ্টির জন্য নামানো হয়েছিল, এটাকে আবার ওঠানো চলছে। আর অটোতে ছি ননি পাচ্ছে। ওর ওই দিক ভিজেছে, আমার হাত, আমার এগুলো সব ভিজে গেছে। নির্মাল্যর কিছু হলে নির্মাল্য নিজে দায়ী, ও নিজে ঝুলতে ঝুলতে চললো, আমরা কেউ দায়ী না। আমাদের ননি ছিতে নির্মাল্য ফাইট করছে। আহা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কিন্তু সাহস কত, রাস্তায় ট্রাভেল করতে করতে বোঝে না গান শুনছে। বাচ্চা 5:30 আর এদিকে আমরা পৌঁছালাম। তো চলো এই ব্লগটা বাইরে শুরু করেছি, বাইরে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নতুন বিয়ে বাড়ির ব্লগগুলো নিয়ে, বাই।